বিগত 10 বছর ধরে বাংলাদেশ অর্থনীতিতে যথেষ্ট উন্নয়ন সাধন করেছে। যদিও বর্তমানে গণতান্ত্রিক রীতিনীতি চর্চা, যুদ্ধপরাধীন বিচার বিষয়ক ট্রাইব্যুনাল ও চরমপন্থা জাগ্রত হওয়ার কারণে বর্তমান রাজনৈতিক সংকট তীব্রতর হয়েছে। বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠী প্রতিনিয়তই নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তাদের প্রাত্যহিক জীবন ও জননিরাপত্তা বিষয়ক বিভিন্ন ইস্যু আইনের শাসন ও বিচার ব্যবস্থায় অভিগম্যতাকে প্রভাবিত করে চলেছে। আতঙ্কের প্রভাব পড়ছিল, খুব আতঙ্ক, ভয়ের সৃষ্টি ছিল। কারণ সবসময় আমরা রোডে বেরোতে পারতাম না, বাইরে যেতে পারতাম না, বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যেতে পারতাম না, স্কুল কলেজে বাচ্চা কাচ্চা পাঠাতে ভয় লাগতো। ককটেল ফোটাতো, কারণ বাজারে যে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়াও যেত না। 64 জেলার ভিতরে আমি মনে করি সাতক্ষীরায় সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল। এখানে সাতক্ষীরার জনপদ রক্তাক্ত হয়েছে বেশি, অনেক বাধারও সৃষ্টি হয়েছে। অনেক সময় আর কি নিজের নিরাপত্তার স্বার্থে হয়তো ওখান থেকে পালাতে হয়েছে, এরকমও ঘটছে। কমিউনিটি সিকিউরিটি বা জননিরাপত্তা প্রকল্পটা ধারণ করে এইভাবে যে কমিউনিটি এবং ল এনফোর্সিং এজেন্সি, জাস্টিস প্রোভাইডার, এদের সঙ্গে একটা বৃহত্তর সম্পর্ক স্থাপন, যার মাধ্যমে দুই পক্ষই তাদের বিহেভিয়ার বা তাদের ব্যবহারিক জীবনের একটা পরিবর্তন আসবে, দুই পক্ষকে সাপোর্ট দিতে পারবে। এটা শুধুমাত্র স্থানীয় যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়েই কাজ করে না, বৃহত্তর অর্থে একটা রিলেশনশিপ এবং বিহেভিয়ার চেঞ্জের ঘটনার জন্য কমিউনিটি সিকিউরিটি পদ্ধতি। প্রশ্ন করি সাধারণ মানুষের কাছে যে নিরাপত্তাটা আপনাকে কে দিবে, সাথে সাথে কিন্তু মানুষ বলে যে আমার প্রশাসন আছে, আমার থানা আছে, আমার পুলিশ আছে, এরকম। সেফার ওয়ার্ল্ড ও তার পার্টনার ব্রাক সম্মিলিতভাবে জননিরাপত্তা বিষয়টিকে তাদের কর্মসূচি ও কর্মকাণ্ডের মাধ্যমে গ্রহণ করে স্থানীয়ভাবে নিরাপত্তা ও সুরক্ষা বিষয়টির সঠিক উন্নয়নে কাজ করছে, যা কিনা সামাজিক নিরাপত্তা ও উন্নয়নকে নতুনভাবে উপস্থাপন করছে। জননিরাপত্তা কৌশল হচ্ছে একটি শক্তিশালী পদ্ধতি, যা কিনা জনগণকে তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়াবলী বা ইস্যুসমূহ শনাক্তকরণে তার প্রতিকারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনসমূহকে সংযোগ স্থাপনে কার্যকরী সহায়ক ভূমিকা পালন করে। জননিরাপত্তা কৌশলটি মূলত কমিউনিটি পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তৃপক্ষের মধ্যে বিশ্বাস ও কার্যকরী সম্পর্ক স্থাপনের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের জননিরাপত্তা রক্ষায় আচরণগত দিকের ইতিবাচক পরিবর্তন সাধন করে। সেই পাইলটের সফলতার পরিপ্রেক্ষিতে 2012 সালে আমরা 5টা জেলার 5টা উপজেলার 16টা ওয়ার্ডে আমরা এই প্রকল্পের কার্যক্রম শুরু করি 2012 সাল হতে। তো এই কমিউনিটির নিডটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা 80টা এফজিডি করি, 5টা করে এক একটা ওয়ার্ডে 5টা করে গ্রুপ করে 80টা এফজিডি করি, যাতে আমাদের 800 লোক উপস্থিত ছিলেন সেই এফজিডিগুলোতে, এবং প্রায় মোর দেন 45% ফিমেল সেই এফজিডিগুলোতে অ্যাটেন্ড করেছিল। তো ওই এফজিডিতে বেশ কিছু ইস্যু চলে এসেছে। কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে 20 থেকে 25টা করে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুর যে প্রবলেম ওরা ফেস করে সেই ইস্যুগুলো নিয়ে আসছে। বেশি আসে ধরেন নারী নির্যাতন, মাদক, তাস, জুয়া, এইগুলো বেশি আসে আমাদের ভিতরে। প্রত্যেকটি কর্ম এলাকায় স্থানীয় জনগণকে নিয়ে, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও গতানুগতিকভাবে অংশগ্রহণ করতে না পারা অংশকে গুরুত্ব দিয়ে বা সংশ্লিষ্ট করে কমিউনিটি অ্যাকশন কমিটি গঠন করা হয়। পাশাপাশি স্থানীয় যুবকদেরকে সংগঠিত করে এই কমিটির কাজে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়। যারা না বুঝে চলে গেছে তাদেরকে আমাদেরকে সাংগঠনিক শক্তি বা কনস্ট্রাকটিভ ওয়েতে ব্যবহার করার জন্য আমাদের প্রকল্প থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যেন তারা এই প্রকল্পের কাজের মধ্যে ইনভলভ থাকতে পারে, ওন করতে পারে এবং স্থানীয়ভাবে পরিবর্তন নিয়ে আসতে পারে। প্রকল্প এরিয়ায় প্রথমে আমি তৃণমূল পর্যায়ে মানুষের সাথে এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি কথা বলি। কথা বলার পর নিরাপদ জনজীবনটা কি, মানুষের কাছে আগে তাদের কনসেপ্টটা জানা, বিষয়টা তুলে ধরি। একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন, যে পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করবে সেই তার সাথে শেষ হয়েছে, এবং কিছু কিছু ইস্যু এখনো কিছুটা বাকি আছে সেটার কাজ। স্থানীয়ভাবে কমিউনিটি অ্যাকশন কমিটি
জননিরাপত্তা অর্থাৎ নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যেসব বিষয়কে চিহ্নিত করেছে, রাজনৈতিক সহিংসতা, পারিবেশিক সমস্যা, পারিবারিক নির্যাতন, জুয়া খেলা, মাদক ব্যবহার, নারী উত্ত্যক্তকরণ ইত্যাদি। জুয়া খেলতেছে, বললো যে তুমি এত রাত্রে বাসায় আইছো কেন, ধরে মাইল্লা গেল বা ঝগড়া শুরু করলো, এগুলো তো নির্যাতন। তো করছো ওই যে আমি লোকজনের কাজ কাম করতাম, মানুষের জন্য কিছু করতে চাই, সেই জন্য। হ্যাঁ, তারা অলওয়েজ এটাকে নিজেদের প্রোগ্রাম হিসেবে মনে করে বা নিজেদের কাজ হিসেবে মনে করে, এটা কখনো ভাবে না তারা যে এটা ব্র্যাকের কাজ বা সেফার ওয়ার্ল্ডের কাজ। জননিরাপত্তা কৌশল সমন্বিত কর্মকাণ্ডের ফলে যে সমস্ত ইতিবাচক ও প্রকৃত ফলাফল দৃশ্যমান হয়েছে তা হল সার্বজনীন বিশ্বাস ও পুলিশ কমিউনিটির মধ্যে আস্থা অর্জন। বরাদ্দ পুলিশ একজন করে হলেও এত লোকের তো কনভার্ট ওইভাবে শান্তি শৃঙ্খলা যে বজায় থাকে, এটা আমরা সুফলটা ধরে রাখতে পারি। তা নাহলে 1300 লোকের মাধ্যমে একজন পুলিশ এটাকে কন্ট্রোল করা সম্ভব না, এই টহল বা পেট্রোল পার্টির মাধ্যমে। যদি কারো নলেজে কিছু যায়, এসে আমাদের বলে বলে দেন চল আমরা যাই সেখানে, আমরা সব একতা হয়ে আমরা সেখানে যাই। শুধু কমিউনিটির এরা যে পারবে সেটা না, আমাদের প্রত্যেকটা জায়গায় গিয়ে মানে দেখা গেছে যে আমার কমিউনিটি পারছে না, এটা আমাদের অ্যাকশন চেয়ারম্যানের কাছে যাচ্ছেন অথবা ইউপি সদস্য যে তার কাছে যাচ্ছেন, তারপরে হয়তো দেখা যাচ্ছে তারা পুলিশ প্রশাসনের সাহায্য সহযোগিতা দিচ্ছেন। মাসিক মিটিং হয়, সেখানে ওনারা আমাদের ইনভাইট করে, আমরাও সেখানে যে একটা মানে এটা ইন্ডিকেট করা আছে যে এই ওয়ার্ডে আমরা এইভাবে কাজ করতেছি, এটা একটা চিহ্নিত বা আদর্শ মডেল বা এরকম কোনো কিছু হলে সেখানে প্রোগ্রাম থ্রো করে সেখানে আমরা যে ওটা অ্যাটেন্ড করি। আগে তো সাহস পেতাম না, মানে কি যাওয়ার জন্য, হ্যাঁ তাদের কাছে যাওয়ার জন্য খুব ভয় পেতাম, কিন্তু এখন মানে তাদের ভিতর আমাদের ভিতর কোনো একতা ছিল না। এখন এই অ্যাকশন কমিটির ভিতর আমি যাওয়ার পর থেকে এখন থানায় যেতে পারি, চেয়ারম্যান কাছে যেতে পারি, কোনো ভয় পাই নাই। মানে অ্যাকশন কমিটির সহযোগিতায় আমার কাজ হয়, যেটা আমাদের গ্রাম্য আদালত। গ্রাম্য আদালত, এই গ্রাম্য আদালতে আগের চাইতে এখন সরকার অনেকটা করছে। মিটিং হয় সেটা হচ্ছে 11 জন নিয়ে, আর যে সাধারণ আমরা ইউনিয়ন পরিষদে যেতে পারতাম না, আর অ্যাকশন কমিটি হওয়ার পরে থেকে ওনাদের সহযোগিতায় আমরা এখন ওখানেও যেতে পারি, যে মানে বড় বড় সমস্যাগুলো মানে মেটাতে পারি আর কি। মোটামুটি এখন একটা পরিমাণ রাখা ছিল ভাষে। জননিরাপত্তা অর্জন সম্ভব হয় যখন কমিউনিটি তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়াবলী, ইস্যুসমূহ সঠিকভাবে বুঝতে পারে ও সংশ্লিষ্টদেরকে বোঝানোর মাধ্যমে তাদের সেবাসমূহ গ্রহণ করতে পারে। এই পদ্ধতিটি স্থানীয় পর্যায়ে উভয় পক্ষকে উন্নত জননিরাপত্তার অনুভব এনে দেয়, পারস্পরিক সম্পর্ক তৈরি ও কর্মকাণ্ড পরিচালনার পথ করে দেয়, যা আস্থা ও বিশ্বাস অর্জনের সহায়ক ভূমিকা নেয়। চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে এটা অত্যন্ত আমার কাছে মনে হয় যে একটা ইউনিক একটা প্রচেষ্টা, যেটা আসলে মানে যে প্রচেষ্টায় আমরা বলতে পারি যে মানে ব্র্যাকের জন্য শুধু না, পুরো বাংলাদেশে এই এরিয়াতে আমার মনে হয় যে ওইভাবে কাজ করা হয়নি। এটা মানে প্রথম একটা, আমরা বলতে পারি একটা পাইনিয়ারের মতো। আমরা এই যে লার্নিংগুলোকে, বেস্ট প্র্যাকটিস যেগুলো করেছি, এগুলোকে নিয়ে আমরা হয়তো ন্যাশনাল লেভেলে একটা পলিসি ডায়ালগ আমরা করব। থেকে দুটো বডি আছে, কমিউনিটি পুলিশিং ফোরাম এবং আরেকটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার কমিটি ইন দ্য ইউনিয়ন পরিষদ। আর আমাদের দিক থেকে আমরা যেটা করছি কমিটি অ্যাকশন কমিটি, সেটা হচ্ছে কমিউনিটির ফোরাম। সো এই তিনটে যদি একত্রে কাজ করে কোনো এলাকায়, আমার দৃঢ় বিশ্বাস যে এই বিষয়গুলো আর বাংলাদেশে বিদ্যমান থাকবে না, বাংলাদেশে একটা শান্তিপ্রিয় কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত। ডেভেলপমেন্ট সেক্টরের একটা ইস্যু, এবং কোনো ডেভেলপমেন্টই সাস্টেনেবল হবে না যদি তার নিজের সেফটি সিকিউরিটি বা কমিউনিটির সেফটি সিকিউরিটি না থাকে। আর আমাদের মনে হয়েছিল
যে নির্বাচনের সময় অতিরিক্ত সহিংসতা হবে, কি ভোট দিতে পারবে না, মানুষ যেতে পারবে না, কিন্তু আমরা ভোটের সময় ওইগুলো পাইনি, কারণ মানুষ আতঙ্কে যায়নি, কিন্তু ওইগুলো কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। গত বছর আমরা দেখছিলাম 2013-তে ভায়োলেন্সটা যেভাবে হচ্ছিল রাস্তাঘাটে বা বিশেষ কয়েকটি কর্ম এলাকায়, তো আমার অ্যাকশন কমিটি বা এলাকার সেই এলাকার বিশেষ করে তালতলা এলাকার অ্যাকশন কমিটিটা একটু গুরুত্বের সাথে এই বিষয়টাকে মোকাবেলা করছে এবং দেখা গেছে একটা ইতিবাচক ফলাফলও পেয়েছে।